এবং আজকের মাহফিল থেকে আমরা করজোর করে সরকার বাহাদুরকে বলতে চাই, আমাদের সুন্নিয়তের বীর পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব, ওনার মতো একজন ব্যক্তি বাংলাদেশে মাহফিল করতে পারবে না, ওনার মাহফিল ভাঙচাল করে দিবে, 144 ধারা জারি করে দিবে। এটা কি মগর মুল্লুকের কথা বলেন? তাহলে বৈষম্য গেল কই? আগেও যেমন ছিল এমন আছে, তাহলে কি আমরা ধরবো এই দেশের ভিতরে তারাই বাদশা, যারা ক্ষমতা পায় তারা বাদশা, যারা ক্ষমতা পায় না, যারা ক্ষমতার ধারে কাছে যায় না, তারাই কি আজীবন পরাধীনতার শিকলে বন্দী থাকবে? আরো জোরে বলেন, বন্দী থাকবে? এই মাহফিল, ওয়াজ মাহফিল, এটা জাতির হেদায়েতের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে ওয়াজ মাহফিল 144 দ্বারা জারি করে দিবে। শাহজালালের উত্তরসূরি কোরআন প্রেমিকরা এটা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই দেশ কোরআনের বাংলাদেশ, এই দেশ ইসলামের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বলেন। তাহলে একজন সুন্নি আলেম পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরীর মাহফিলে 144 দ্বারা জারি করে দেওয়া, এটা মানি মনে হচ্ছে আমরা আবারও পরাধীনতার শৃঙ্খলবদ্ধ হয়ে যাচ্ছি। এই দেশে আবারও নাস্তিকতা, এই দেশে আবারও সেই হিন্দুত্ববাদী, এই দেশে আবারও সেই আমেরিকার চেলা চামুন্ডারা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলেন। এত কিছু বাধার পরেও মাহফিল সাকসেস হয়ে গেছে। মারহাবা বলেন। মনে রাখবেন, পৃথিবীর কোনো কিছু ইমানদারদেরকে বাধা হয়ে দিতে পারবেন? বাধা হয়ে দেওয়া যাবে? আমরা বহু কিছু দেখছি, বহু কিছু দেখার পরে আজকে পর্যায়ে মনে রাখবেন, আল্লাহর দিন এর সাথে খেলা করবেন না। কথা বলেন ঠিক কিনা? দেখতেছেন না, দিনের সাথে খেলা করার কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা, পাত্তা আসেনি? ইরানের সামনে পাত্তা আছে? ইরান একটা দেশ, এর সাথে পাত্তা আছে? বলেন। আমেরিকা বারবার এত কিছু মুখের এক এক গুলি দেয়, ইরানকে কিছু করতে পারতেছে? তবে হ্যাঁ, এই ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের কারণে আমরা বাংলাদেশের ভিতরে কিছু পাঞ্জাবি, জুব্বা, টুবি, দাড়িওয়ালা ইহুদিদেরকে দালালকে দেখছি। কথা বলেন। এই যুদ্ধের কারণে বাংলাদেশের কিছু ইহুদির দালাল ছিল, যারা টুবি টাবি পরে মসজিদে খুতবা দিয়ে দিয়ে মানুষকে ইমানের কথা বলছিল। আজকে দেখছি এরা টাটকা এক একজন ইহুদির বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? বলেন। তুমি কেমনে পারো তুমি ইসরায়েলের পক্ষে নিতে? তোমার মুখকে একবার কাঁপলো না তুমি আমেরিকার পক্ষ নিতে? তুমি কি 70 বছর ধরে ফিলিস্তিনের যুদ্ধ তুমি দেখো নাই? ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চাদেরকে 70 থেকে 1 লক্ষ বাচ্চাকে জীবন্ত বোম মেরে মেরে শেষ করে ফেলেছে, তুমি কি দেখো নাই? তাহলে তুমি কোথায় ছিলে তোমার চেতনা? আজকে যখন ইরান যখন হামলা করছিল ইসরায়েলে, সারা বিশ্বের মুসলমান আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু আমার দেশের কিছু ইহুদিদের পেটার তারা নাউজুবিল্লাহ বলছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সেজন্য আমি সবাইকে বলতে চাই, এই যে ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধ, এটা শুধু দেশের সাম্রাজ্যবাদীর ভৌগোলিকের যুদ্ধ নয়, এটা ইমানের যুদ্ধ। ঠিক কিনা? বলেন। আরো জোরে বলেন। এটা কিসের যুদ্ধ? মনে রাখবেন, সারা পৃথিবীর তাগুত এক পাশে আর ইমানওয়ালা এক পাশে। ঠিক কিনা? বলেন। এটা ইমান তাগুতের পক্ষে, ইমানের পক্ষে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বলেন। আমেরিকা চাই না এই উপমহাদেশে, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, জাজিরাতুল আরবে কোন দেশ মাথা উঁচু করে দাঁড়াক। কথা বলেন ঠিক কিনা? তারা চায় সবাই তাদের গোলাম হয়ে যাক। কথা বলেন না ঠিক কিনা? আজ সেটার উচিত শিক্ষা দিচ্ছে আমেরিকা, আমাদের ইরান। কথা বলেন ঠিক কিনা? আমেরিকাকে উচিত শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে শুধু 1 মিনিটের একটা সামারি আমি আপনাদেরকে বলি, এই যুদ্ধ কেন হচ্ছে। ইহুদিরা জানে কিয়ামতের আগে দাজ্জাল বের হবে, ঈসা ইবনে মাসিহ আসবে। তাদের সেই নীল নকশা প্যালেস্টাইন, যেটা মুলকে শাম বলা হয়, মুলকে শাম 4টা দেশ দিয়ে গঠিত। কয়টা দেশ? একটা সিরিয়া, প্যালেস্টাইন, লেবনান এবং জর্ডান। কয়টা দেশ? 4টা দেশকে একত্রে মুলকে শাম বলা হয়। নবীজি 1000 বছর আগে বলেছেন, মুলকে শামের ভেতরে ইসলামের পতাকা উড্ডীন হবে, মসজিদুল আকসা বিজয় হবে, আর সেখানের ভেতরে সেটা 3rd টেম্পল বানাবে ইহুদিরা। সেখান থেকে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল কার্যনির্বাপন সবকিছু করবে, সারা পৃথিবীকে ইহুদি বানাবে। ইহুদি রাষ্ট্র তারা বানাতে চায়, মসজিদুল আকসা ধ্বংস করতে চায়, 3rd টেম্পল তারা বানাতে চায়। আল্লাহর সেই নবীর সে বাণী আজকে মুসলমানরা দেখিয়ে দিচ্ছে। মনে রেখো, ইহুদিদের সেই নীল নকশা সত্য হবে না। আমার নবী বলেছেন 1000 বছর আগে সেই খোরাসান থেকে একদল ব্যক্তি বের হবে, যারা কালো পতাকা ধরে, যারা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবে, যারা বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। আর জোরে বলেন। যারা তাদের সামনে পৃথিবীর কোনো পারমাণবিক বোম থাকতে পারবে
তারা এমন ভাবে বিপ্লবের মতো এগিয়ে যাবে, তারা জমিনের ভিতরে ইসলামের পতাকাকে উড্ডীন করবে। সুবহানাল্লাহ।